ভারী বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি। সেই বৃষ্টিতে এবার তিস্তা পাড়ে ভয় শুরু হয়েছে। তার কারণ যা পরিস্থিতি, তিস্তার জল যেভাবে বেড়েছে তাতে গজলডোবা থেকে জল ছাড়তে হচ্ছে। আর গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে এবার তিস্তা রীতিমতো ফুঁসছে। কি অবস্থা সেখানকার? শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি অবস্থা একটু জানতে চাইবো। সেচ দপ্তর কিভাবে কাজ করছে জানতে চাইবো। সেচ দপ্তর কিন্তু একটা কন্ট্রোল রুম থেকে কিন্তু পুরো পর্যবেক্ষণ চালাচ্ছে, বিশেষ করে বিভিন্ন নদী, বিশেষ করে তিস্তা এবং জলঢাকা নদীর উপর সেচ দপ্তরের নজরদারি রয়েছে। কারণ গতকাল রাত থেকে দেখেছি যে জল ছাড়ার ফলে কিন্তু তিস্তার একটা অংশ কিন্তু প্লাবিত হয়েছিল, বিশেষ করে সারদাপল্লী মণ্ডলঘাট এলাকায়। মণ্ডলঘাট এলাকায় 200 পরিবারকে কিন্তু রাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদেরকে ত্রাণ শিবিরে এনে সমস্ত রকম ব্যবস্থাই করেছিল প্রশাসন। একই রকমভাবে কিন্তু জলঢাকা পাড়ের যারা 2 শতাধিক মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার প্রক্রিয়াও গতকাল দুপুরের মধ্যেই শেষ করেছিল প্রশাসন। এবং তিস্তাপাড়ের বাসিন্দাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে গতকাল রাতের থেকে, কারণ কিন্তু ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে কিন্তু একাধিক এলাকা প্লাবিত হয়েছিল। সেই সকল মানুষকে নিরাপদ আশ্রয় আগেই সরে আসার জন্য প্রশাসন থেকে মাইকিং করে জানানো হয়েছিল। সেই মতন কিন্তু সন্ধ্যার পর থেকে মানুষজন নিরাপদ, বিশেষ করে উঁচু জায়গায় সরে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং নন্দনপুর বোয়ালমারি এলাকায় সেখানে প্রশাসনিকভাবে কমিউনিটি কিচেন খুলে কিন্তু তাদের রাতে খাবারের ব্যবস্থাও করা হয়েছিল এবং আজকে দুপুরেও তাদের খাবার ব্যবস্থা রাখা হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে, কারণ পাহাড়ে বৃষ্টির ফলে সকাল থেকে একই রকম ভাবে শান্তনু, ধূপগুড়ির মানুষ তারাও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। নদী পাড়ের বাসিন্দারা, তার কারণ নাগারে বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ির ছবিটা একবার দেখা যাক। টানা বৃষ্টি, মাটিয়ালি ব্লকের মূর্তিকুর্তি নদীর জল বাড়ছে, আর নদীর জলে বাড়ছে বিপদ, বাড়ছে ভয়। নদী পাড়ের বাসিন্দারা তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙে এই জলপাইগুড়িরই পোয়াঝাড় গ্রামের অবস্থা একবার দেখুন। পুরোপুরি জল থই থই অবস্থা। স্থানীয়রা তারা স্কুলের ত্রাণ শিবিরে রয়েছেন, অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। ভয় লাগে, আবার কখন জল চলে আসে কোনো ঠিক নেই। ওই জন্য বাচ্চা নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। হট করে জল চলে আসে তখন কি করবো? একবার তো অনেক ক্ষয়ক্ষতি হলো, এবার তো সাবধানে থাকতেই হবে। কষ্ট করে আছি, কি করা যাবে? বাড়ি ঘর থেকে যাওয়া যাবে না, বাড়িতে অনেক জিনিসপত্র আছে, দুটো বাচ্চা আছে। প্রশাসন থেকে বলে গেছিল যে সবাই সতর্ক থাকবেন, তো আমরা আছি সতর্কভাবেই। এখন দেখি, কষ্ট করে থাকবো।